সুমন্ত্র রাম যে নিজের কিছু কমলের গাছ কেটে দিয়েছে বাবা। গরব করে সীতামা যখন যে তোরে চলিয়া মায়ের চরণ তলে কত কমল উঠিত ফুটিয়া। বাবা খুশি লাভের কথা মা আমার শুনে মা তখন বলছেন, সুমন্ত্র বাবা সুমন্ত্র রামকে নিজের হাতে কমলের গাছ কেটে দিয়েছে বাবা। একদিন আমার সপ্ত ভান্ডার প্রাকৃতিক স্বর্ণ কমলে পরিপূর্ণ ছিল, কিন্তু সীতাকে বনে দেবার সঙ্গে সঙ্গে সব কমল মায়ের সঙ্গে চলে গিয়েছে বাবা, সব কমল মায়ের সঙ্গে চলে গিয়েছে। মা তাহলে আপনি কমল দিতে পারবেন না? না বাবা, কমল দিতে পারলাম না। কৌশল্যা কমল দিতে পারলেন না। সুমন্ত্র চলে গেল শ্রীরামচন্দ্রের কাছে সেই বাল্মীকির তপবনে। সেই বাল্মীকির তপবনে গিয়ে শ্রীরামচন্দ্রকে বলছেন, প্রভু গো, মা কমল দিতে পারলেন না। বললেন সীতামাকে বনে দেবার সঙ্গে সঙ্গে সব কমল মায়ের সঙ্গে চলে গিয়েছে। এই কথা শুনে হাসিতা বলে রামচন্দ্র পড়িল ভূতলে, বয়ান ভাসিল তার নয়নের জলে। শ্রীরামচন্দ্র হাসিতা বলে রোদন করছেন, ক্রন্দন করছেন। আর এমন সময় কুশীলব এসেছে রামচন্দ্র বলছে, কি রাম কমল দিতে পারলেন না? না বাবা, কমল দিতে পারলাম না, তবে অন্য রত্ন দিতে পারি। বটে এখনো তোমার গর্ব গেল না রাম? বেশ রাম, তুমি রাজা হয়ে যা দিতে পারলে না, আমরা কাঙাল হয়ে তাই তোমায় দেব উপহার। মিছে কথা বলো, যা বিধাতা সৃষ্টিতে নাই তা তোমরা পাবে কোথা? শোনো রাম, সতীপুত্র মোরা মিছে কথা করি না উচ্চারণ। বেশ, যদি দেখাতেই পারো সুবর্ণ কমল, শত সহস্রবার সতীপুত্র বলি করি বর্ষিতা। উত্তম, তবে রহ এইখানে, চলিলাম আনিতে কমল। চল দাদা যাই। কুশীলব চলেছে মায়ের সকাশে, মনে হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ, মনে হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। তাদের রূপের ঝলক হাসির ফলন, তাদের রূপের ঝলক হাসির ফলক আলোক পবন। মনে হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। তাদের নয়নেতে কাজল ভরা, বদনেতে মধু ঝরা। তাদের নয়নেতে কাজল ভরা, বদনেতে মধু ঝরা। আবার সীতা মায়ের নয়ন তারা, সীতা মায়ের নয়ন তারা, মায়ের জীবন কোন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। তাদের রূপের ঝলক হাসির ফলক আলো তপবন। মন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ, মন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ, মন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। আর এদিকে বাল্মীকির তপবনে জনমদক্ষিণী রাম কাঙালিনী সীতা মামার নির্জনে বসে বসে রোদন করছেন। আজও মা বসে বসে জনম
রাম রমি কত না কেঁদেছে অশোক কাননে বনবাসিনী কাঁদে তপবনে কত না কেঁদেছে অশোক কাননে বনবাসিনী হয়ে কাঁদে তপবনে সীতা নামে আছে দুঃখ জড়াই সীতা নামে আছে দুঃখ জড়াই সারাটি জীবন করে কাঁদে মাতাই জন্ম দুঃখিনী রাম রমি বিড়ালে বসিয়া কাঁদে গো সীতা মামা কুটিরের দ্বার বন্ধ করে হারাম হারাম বলে ধুলায় পড়ে কাঁদছে। আর এমন সময় কুশীলবকে সীতামাকে ডাকছে মা মা বলে। মা তখন নয়নের জলে সেই পূজা শেষ করে ছুটে এলে এসে বলছেন বাবা কুশ বাবা লাভ এমন করে তুমি কাঁদছিস কেন বাবা আর ফিরে এলি কেন কি হয়েছে তোদের মা আমাদের আমাদের কাঙালির ছেলে ভিখারির ছেলে বলে অপমান করেছে মা আমাদের অপমান করেছে বাবা কুশ বাবা লাভ তোরা বোধহয় কোনো অপরাধ করেছিলে কই না তো মা আমরা তো কোনো অপরাধ করি নাই রামচন্দ্র আমাদের বারংবার ধনের সহ্য দিতে চেয়েছিলেন তাই আমরা একটি মাত্র সুবর্ণ কমল চেয়েছিলাম উপহার রাম তাও দিতে পারলেন না তাই আমরা গরম করে বলে এসেছি রাম তুমি রাজা হয়ে যা দিতে পারলে না আমরা কাঙাল হয়ে তাই তোমায় দেব উপহার মা আমাদের যে একটি স্বর্ণ কমলের প্রয়োজন মা আমাদের যে একটি স্বর্ণ কমলের প্রয়োজন বাবা বাবা না আমি স্বর্ণ কমল কোথায় পাবো বাবা শুধু বৈকুণ্ঠে পাওয়া যায় লক্ষ্মী দেবীর পায়ের তলায় ফুটে সেই কমল আমি স্বর্ণ কমল কোথায় পাবো বাবা মাগো তা তো আমি জানি না মা দাদা মশাই বাল্মীকির কথা মতো বলছি তোমার অসাধ্য কিছুই নাই আমাদের একটি স্বর্ণ কমল দাও মা আমাদের একটি স্বর্ণ কমল দাও মা একটি স্বর্ণ কমল দাও মা একটি স্বর্ণ কমল দাও মা তখন বলছি বাবা কুশ বাবা লাভ এমন করে তোরা কাঁদিস না বাবা এমন করে তোরা কাঁদিস না কুশীলব তখন বলছে মা আমাদের একটি স্বর্ণ কমল দাও মা দেবে না তো বেশ তবে আর আমরা তোমায় কোনোদিন মা বলে ডাকবো না কোনোদিন মা বলে ডাকবো না সীতামা তখন আর কি করে সীতা মামা লব কুশকে কাছে ডেকে নিয়ে বলছে বাবা লব বাবা কুশ তোরা অমন করে কাঁদিস না বাবা বেশ তোরা চেয়ে ঠিক যখন ঠিকই দেবো বাবা ঠিকই দেবো কিন্তু বাবা কুশ বাবা লব আমি যে তোদের স্বর্ণ কমল দিতে পারি এ কথা যেন কাউকে বলিস না বাবা না মানা আমরা কাউকে বলবো না বাবা কুশ বাবা লব তাহলে তোমরা চলো কুটিরের অভ্যন্তরে কুশীলব মায়ের পিছু পিছু গেলেন কুটিরের অভ্যন্তরে সীতামা বললেন বাবা কুশ বাবা লব তোমরা পায়ের দিকে চেয়ে বসে থাকবে খবরদার আমার পায়ের উঠতে চাইবে না যদি চাও তাহলে আমি সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাব বেশ না বেশ এই আমরা তোমার পায়ের দিকে চেয়ে বসে রইলাম আজ
ওর পায়ের ঊর্ধ্বে চাইব না। বাবা কুশ, বাবা লব, এবার তাহলে তোমরা একটু নারায়ণ মন্ত্র জপ করো বাবা। কুশীলব তখন মায়ের কথা মতো নারায়ণ মন্ত্র জপ করতে লাগলো। নারায়ণ দুরতি দমন পতিত জন পালন, নারায়ণ দুরতি দমন পতিত জন পালন, দীনবন্ধু করুণা সিন্ধু, দীনবন্ধু করুণা সিন্ধু, ভব ভয় শোক নাশন, নারায়ণ দুরতি দমন পতিত জন পালন, নারায়ণ দুরতি দমন পতিত জন পালন, নারায়ণ দুরতি। সর্ব করুণা কহি কর জোড়ে, বিরাজ কর মোর হৃদয় মন্দিরে, সর্ব করুণা কহি কর জোড়ে, বিরাজ কর মোর হৃদয় মন্দিরে, নবঘনস্যে মূরতি ঘেরি, নবঘনস্যে মূরতি ঘেরি, সফল হোক জীবন, নারায়ণ দুরতি দমন পতিত জন পালন, নারায়ণ দুরতি দমন পতিত জন পালন, নারায়ণ দুরতি দমন পতিত জন পালন। বৈকুণ্ঠের ভাব মাতা মনেতে করিল, আর সীতা মূর্তি ছাড়ি মাতা লক্ষ্মী মূর্তি হলো, নারায়ণ বলে মাতা করে পদোত্তোলন, মায়ের পদতলে একটি পদ্ম হইল সৃজন। মা তখন সেই কমলটি নিয়ে কুশীলবকে বলছে, বাবা কুশ, বাবা লব, এই নাও বাবা, আর তোমাদের কোনো ভয় নেই, এবার হয়েছে তো। কিন্তু কুশ বড় চতুর, সে তখন মাকে বলছে, মা আমাদের যে একটি কমল দিলে হবে না মা, আমাদের যে 12টি স্বর্ণ কমলের প্রয়োজন। বাবা কুশ, বাবা লব, তুমি একটি চেয়েছি, একটি দিয়েছি বাবা। না মা, আমাদের যে 12টি স্বর্ণ কমলেরই প্রয়োজন। মা 12টি চাইলাম বলে তুমি রাগ করলে না তো মা? রাগ আর আমি কার উপরে করবো? এ জগতে আমি কাউকে কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারিনি বাবা। তোরা চাইবে যে রাগ করার কি আছে, চেয়েছিস যখন ঠিকই দেবো। কিন্তু বাবা খুশ, বাবা লব, তোমরা তাহলে একটু রাম নাম মন্ত্র জপ করো বাবা। কুশীলব যখন মায়ের কথা মতো রাম নাম মন্ত্র জপ করতে লাগলো, তাই হোক মা। কুশীলব রাম নাম মন্ত্র জপ করতে লাগলো। প্রেম মদিত মন সে কাহো রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম। প্রেম মদিত মন সে কাহো রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম। পাপ কেটে দুঃখ মিটিলি তো রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম। ভব সমুদ্র সুখদায়ক এই রাম রাম, পরম শান্তি সুখ নিদানি বৃক্ষ রাম রাম। ভব সমুদ্র সুখদায়ক এই রাম রাম, পরম শান্তি সুখ নিদানি বৃক্ষ রাম রাম। রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম।
সতত জপত মন্ত্র রাম রাম, কাশী মরত মুক্ত করত এই রাম রাম। মহাদেব সতত জপত মন্ত্র রাম রাম, কাশী মরত মুক্ত করত এই রাম রাম। রাম রাম রাম। মায়ের ঘুম পেয়ে গেছে, মায়েরা হাই তুলছে বড় বড়, কেউ ঘুমাচ্ছে। মায়েরা সংসারের নানা রকম কাজ থাকে, সারাদিন তো বিশ্রাম হয় না, মায়েদের ঘুম এসে গেছে। তো একটু সবাই মিলে উলুধ্বনি ধ্বনি দিন দেখি, জয় জয় রাম সীতার নাম করে একবার হরি হরি বলো। রাম রাম রাম, 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 রাম রাম রাম। প্রেম মদিত মন से कहो राम राम राम, 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 राम राम राम। কি মায়েরা ঘুম ছেড়েছে? ছেড়ে গেছে তো? দেখেছেন রাম নামের ক্ষমতা, তাহলে দেখুন শুধু উলুধ্বনির ক্ষমতা দেখুন, সবার ঘুম ছেড়ে গেল। আর এদিকে সীতা মামা, সীতা মামা যখন লক্ষ্মী মূর্তি ধারণ করেছে, সেই অন্ধকার পর্ণকুটি আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তাই লব তখন বলছে, দাদারে, এই দাদা দেখ দেখ আমাদের পর্ণকুটিটা কেমন আলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছে, দেখ। এই দাদা একবার মাথা তুলে দেখবো দাদা মা কি রূপ ধারণ করেছে। ওরে মা নিশ্চয়ই কোনো দেবী রূপ ধারণ করেছে, ওই জন্য দেখ আমাদের এই ছোট্ট কুটিটি কেমন আলোয় আলোকিত হয়ে গেছে, অন্ধকার কুটিটি। এই দাদা একটিবার দেখবো দাদা। লাভ তখন বলছে, ভাই ঘুষ, এ ভুলটা করিস না ভাই। মা কিন্তু আমাদের বারবার বারণ করে দিয়েছিল আমরা যেন মাথা তুলে না দেখি। তাই ভাই মাথা না তুলে বরং মার চরণ তলের দিকে তাকিয়ে থাক। দেখ দেখ কেমন করে স্বর্ণ পদ্মগুলি ফুটে চলেছে, দেখ মা একটি করে পদ উত্তোলন করছে, আর দেখ মায়ের পায়ের তলায় কেমন করে স্বর্ণ পদ্মগুলি ফুটে উঠছে। এইভাবে একাদশ পদমাতা যখন চলিয়া গেল, আর একাদশ কমল তখন ফুটিয়াই উঠিল। মা তখন সেই পূর্ণ পদ্মগুলি একটি একটি করে কুড়িয়ে নিয়ে কুশীলবকে বলছে, বাবা কুশ, বাবা লব, এই নাও বাবা, এইবার তোমাদের হয়েছে তো, আর তোমাদের কোনো ভয় নেই। হ্যাঁ মা, এইবার আমাদের হয়েছে। তাহলে বাবা কুশ, বাবা লব, তোমরা এই জুয়াল হয়ে আমার সম্মুখে একটু নাচো তো বাবা। কুশীলব তখন মায়ের কথা মতো, মা তো পায়ে ফুলের নুপুর বেঁধে দিয়েছে, সেই ফুলের নুপুর ঝুমুর ঝুমুর করে বাজছে, আরে কুশীলব সেই নুপুরের তালে তালে কেমন করে নাচছে। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নুপুর বাজে, নাচে দুটি ভাই। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নুপুর বাজে, নাচে দুটি ভাই। আনন্দেতে সাজায়েছে আজ সীতা মায়ে, আনন্দেতে সাজায়েছে আজ সীতা মায়ে। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নুপুর